হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাজ টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমরা থাম্বনেল দেখেইছো যে কিপ নিয়ে আলোচনা করব। টেন্সেসে আর মডেলসে কিপের ইউজ কিভাবে হয়, কিভাবে কিপ ইউজ করলে সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের মনে হয় কিছু নতুন কিছু শিখেছো আমার ভিডিও থেকে, প্লিজ একটা লাইক করো, অ্যাটলিস্ট একটা শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি করে নিও। আচ্ছা, এখানে কিপ মানে আমরা সবাই জানি রাখা বা কোনো কাজ করতে থাকা, ঠিক আছে? তো প্রথমেই দেখাই যে সিম্পল টেন্সে আমি কিভাবে আলোচনা করব কিপটাকে। প্রথমেই যে ফর্মটা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, কিপ অর কিপস আমরা সবাই জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হবে। ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। হি অলওয়েজ কিপ প্লেয়িং ফুটবল। সবসময় কি হয়, সে ফুটবল খেলতেই থাকে, রাইট? সেই অর্থে আমরা প্লেয়িং ফুটবল দেব, হি অলওয়েজ কিপ প্লেয়িং ফুটবল। পাস্ট টেন্সে কি হবে, আমি এখানে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার আমি লিখে দিয়েছি। হি কেপ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেই থাকছিল। হি উইল কিপ প্লেয়িং ফুটবল, সে কী হবে, ভবিষ্যতে ফুটবল খেলতেই থাকবে। তোমরা এই স্ট্রাকচারগুলো ভালো করে দেখে নাও, স্ট্রাকচারটা মনে থাকলেই তোমাদের বলায় আর কোনো রকম প্রবলেম হবে না। হি অলওয়েজ কিপ প্লেয়িং ফুটবল, সে সবসময় ফুটবল খেলতে থাকে। হি কেপ্ট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেই থাকছিল। পাস্ট টেন্সে কিপটা কেপ্ট হয়ে যাবে, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হবে V2, আর ফিউচারের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল কিপ, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস ফুটবল, হি উইল কিপ প্লেয়িং ফুটবল। এবারে পারফেক্ট টেন্স, হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো যে কন্টিনিউয়াস টেন্সটা নেই কেন। এখানে দেখো, এখানে কিপের সঙ্গে আমরা সিম্পলে কি দিয়েছি, আইএনজি। তো যখন আমরা সিম্পলি আইএনজি হয়ে যাচ্ছে, যখন আমরা কিপ ইউজ করবো আমাদের ওইভাবেই বলতে হবে, ফরমেশনটা ওইভাবেই হয়, সেক্ষেত্রে কন্টিনিউয়াস হয় না। সে ফুটবল খেলতেই থাকছিল বা খেলতেই থাকছিল এরকম তো হয় না। ওই জন্য যখন আমরা কিপ ইউজ করব তখন সেক্ষেত্রে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটা হয় না। ওকে, এবার পারফেক্টে কী হবে, হি হ্যাজ কেপ প্লেয়িং ফুটবল ফর 2 years, সে 2 বছর থেকে কি ফুটবল খেলতেই থাকছে। হি হ্যাজ কেপ প্লেয়িং ফুটবল ফর 2 years। পাস্ট টেন্সে হবে হি হ্যাড কেপ প্লেয়িং ফুটবল, আর ফিউচার টেন্সে হবে হি উইল হ্যাভ কেপ প্লেয়িং ফুটবল। উইল বা শ্যালের সঙ্গে হ্যাভ হবে, হি উইল হ্যাভ কেপ প্লেয়িং ফুটবল। এসো এবারে মোডালসে যে কিভাবে আমরা ইউজ করি, আমি তোমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি, ক্যান, কুড, উইল বি, শুড, মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, ইউজ টু, অট টু, নিড টু, ডেয়ার টু। দেখো ফার্স্টেই দিয়েছি সাবজেক্ট, তার সঙ্গে ক্যান প্লাস কিপ, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ইউ ক্যান কিপ স্পিকিং ইংলিশ, তুমি ইংলিশ বলা চালিয়ে যেতে পারো, ইউ ক্যান কিপ স্পিকিং ইংলিশ। ইউ কুড স্পিকিং ইংলিশ, এটা সাবজেক্ট প্লাস কুড, কিপ, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ইউ কুড কিপ স্পিকিং ইংলিশ, তুমি ইংরেজি বলা চালিয়েই যেতে পারতে। সাবজেক্ট প্লাস উইল বির সঙ্গে এবল টু হবে, ঠিক আছে। ইউ এবল টু কিপ স্পিকিং ইংলিশ, তুমি বলতে সামর্থ্য হবে যেটা বলা হয়। সাবজেক্ট প্লাস শুড দিয়ে হবে ইউ শুড কিপ স্পিকিং ইংলিশ, তোমার ইংলিশ বলা উচিত। মাস্টের সঙ্গে হবে ইউ মাস্ট কিপ স্পিকিং ইংলিশ, তোমার অবশ্যই ইংলিশ বলা উচিত। তোমরা এই ফরমেশনগুলো নোট ডাউন করে নাও বা আমার ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আবার বলে দিচ্ছি, ক্যান দিয়ে হবে ইউ ক্যান কিপ স্পিকিং ইংলিশ, কুড দিয়ে হবে ইউ কুড কিপ স্পিকিং ইংলিশ, উইল বি দিয়ে হবে ইউ উইল বি এবল টু কিপ স্পিকিং ইংলিশ, শুড দিয়ে হবে ইউ শুড কিপ স্পিকিং ইংলিশ, আর মাস্ট দিয়ে হবে ইউ মাস্ট কিপ স্পিকিং ইংলিশ, তোমার অবশ্যই ইংলিশ বলা উচিত। চলো এবার নেক্সট দেখে নিই। এবার আসছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে টু প্লাস কিপ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ইউ হ্যাভ টু কিপ স্পিকিং ইংলিশ, তোমাকে ইংরেজি বলা কি চালিয়ে যেতেই হবে। ইউ হ্যাড টু কিপ স্পিকিং ইংলিশ, এটা হচ্ছে পাস্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস কিপ, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ইউ হ্যাড টু কিপ স্পিকিং ইংলিশ। উইল হ্যাভ টু হবে ইউ উইল হ্যাভ টু কিপ স্পিকিং ইংলিশ, তোমাকে ইংরেজি বলা চালিয়েই যেতে হবে। সাবজেক্ট প্লাস ইউজ টু, এখানে ইউজ টু দিয়ে হচ্ছে প্লাস কিপ, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। You will have to keep speaking English, subject
plus used to plus keep, verb first form ing plus subject, you used to keep speaking English. Subject plus ought to plus keep, verb first form ing plus object, you ought to keep speaking English. Subject plus need to keep plus verb first form ing plus object, you need to keep speaking English, তোমার ইংরেজি বলার প্রয়োজন আছে। সাবজেক্ট প্লাস ডেয়ার টু কিপ স্পিকিং ইংলিশ, তোমার ইংরেজি বলার সাহস আছে, তুমি ইংরেজি বলতে সাহস করো। ইউ ডেয়ার টু কিপ স্পিকিং ইংলিশ। আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, সেরকম কিছুই টাফ না, খালি তোমরা ফরমেশনটা দেখে নাও যে স্ট্রাকচারটা কীভাবে হচ্ছে, কীভাবে তোমাদের বলতে হবে, মডেলসে কীভাবে ইউজ করতে হবে, ব্যাপারটা একই, খালি হ্যাভ টু হ্যাড টু এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাকি দেখো বাকি স্ট্রাকচারটা কিন্তু সব মানে পুরোপুরি একই রকম আছে, যেরকম সাবজেক্ট, তারপরে এই স্ট্রাকচারটা খালি সাবজেক্টের পরে স্ট্রাকচারটা খালি পাল্টে যাচ্ছে, সেখানে হ্যাভ হ্যাজ আসছে, হ্যাড আসছে, উইল হ্যাভ টু, ইউজ টু, অট টু, নিড টু এগুলো আসছে, তারপরে যেরকম থাকছে কিপ, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। তোমরা খেয়াল করো যখনই আমরা মোডালসের সঙ্গে ইউজ করছি সেখানে কিন্তু কিপের কোনো ফর্ম চেঞ্জ হচ্ছে না, কিপের ফার্স্ট ফর্মই থাকছে, শুধু কিপই থাকছে, আর তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, আমি বলে দিচ্ছি, ইউ ক্যান স্পিকিং ইংলিশ, ইউ ক্যান কিপ স্পিকিং ইংলিশ, ইউ কুড কিপ স্পিকিং ইংলিশ, ইউ উইল বি এবল টু কিপ স্পিকিং ইংলিশ, ইউ শুড কিপ স্পিকিং ইংলিশ, ইউ মাস্ট কিপ স্পিকিং ইংলিশ। You have to keep speaking English, you had to keep speaking English, you will have to keep speaking English, you used to keep speaking English, you ought to keep speaking English, you need to keep speaking English, you dare to keep speaking English। একইভাবে আমি বারবার বলি যে একটা সেন্টেন্স নেবে, নিয়ে তোমরা বলে যাবে, যেমন আমি এখানে বলেছিলাম হি অলওয়েজ কিপ প্লেইং ফুটবল, সিমিলারলি তোমরা এখানেও বলতে পারো ইউ ক্যান কিপ প্লেইং ফুটবল, ইউ কুড কিপ প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলা চালিয়ে যেতে পারবে, ইউ উইল এবল টু কিপ প্লেইং ফুটবল, ইউ শুড কিপ প্লেইং ফুটবল, তোমার ফুটবল খেলা চালিয়ে যাওয়া উচিত, ইউ মাস্ট কিপ প্লেইং ফুটবল, তোমার অবশ্যই ফুটবল খেলা চালিয়ে যাওয়া উচিত, ইউ হ্যাভ টু কিপ প্লেইং ফুটবল, তোমাকে ফুটবল খেলা চালিয়ে যেতেই হবে, ইউ হ্যাড টু কিপ প্লেইং ফুটবল, ইউ উইল হ্যাভ টু কিপ প্লেইং ফুটবল, ইউ ইউজ টু কিপ প্লেইং ফুটবল, ইউ অট টু কিপ প্লেইং ফুটবল, ইউ নিড টু কিপ প্লেইং ফুটবল, ইউ ডেয়ার টু কিপ প্লেইং ফুটবল। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। আর আমার ভিডিও নিয়ে যদি কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, বা নতুন কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। কালকে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।